লেগেছে, ওর চরম ধরা আল্লাহ ধরেছেন। পৃথিবীর দলদারি তাকে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? চূড়ান্ত ধরা কার? আল্লাহ। রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইউমলিলিজ জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। সুবহানাল্লাহ পড়েন। লা ইউমলিলিজ জালিম। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে একটু ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। ফিরে কিনা, ফিরে কিনা, ফিরে কিনা দেখি। যখন দেখে ফিরে না, লাম ইফলিতহু, এমন ধরা ধরে ওর আর বাঁচানোর কেউ থাকে না। ও জানতো ইয়ারিফুনা নি'মাতাল্লাহ সুম্মা ইনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। ও জানতো সব নিয়ামত আল্লাহর। নিয়ামত কার? আল্লাহ। পদ দেওয়ার মালিক কে? কিন্তু ও মনে করতো মনে হয় আমার নেতা খুশি হয়ে আমাকে দিয়ে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলেন তো, জনগণ যাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, ওই জনগণ ওই নেতার প্রতি ভালোবাসা যিনি অন্তরে সৃষ্টি করে দিয়েছেন তিনি কি? না হইলে তো আপনার উপরে তিক্ততা আসতে পারত। ঠিক না বে ঠিক? এখন আপনি যদি মনে করেন যে সুযোগ পাইছি আর পাবো, এ আমার বাপ দাদার পৈতৃক সম্পদ, যা ইচ্ছা তাই করব পাইকারি হারে, আল্লাহ বলেন না না না, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। জোরে বলেন আল্লাহু আকবার। মিথ্যা বাড়তে থাকে, মিথ্যা বাড়তে থাকে, বাড়তে 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 যখন সীমালঙ্ঘন হয়ে যায়, রব্বুল আলামিন তাদেরকে মিথ্যাকে থামিয়ে দিয়ে ওই মিথ্যার উপরে সত্যটাকে বিজয় করিয়ে দেয়। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, পরীক্ষা আছে না নাই? নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যিনি, তিনি কে? এই পদ পদবি দিয়ে যিনি পরীক্ষা করেন, জোরে বলেন তিনি কে? এখন পদ পদবি পেয়ে যারা জুলুমের জায়গা বেছে নিয়েছে, তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। ফিরাউনকে চাইলে আল্লাহ 2-10 দিনে ধ্বংস করে দিতে পারতো না? আমার কথা বুঝতে পারতেছেন প্রিয় ভাইরা? মনোযোগ কি আছে আপনাদের সবার? আমরা কি শেষ করব? কারা কারা একটু হাত জাগান তো। ও তার মানে 2-1 জন উঠাইছেন, বুঝতে পারতেছেন না আসলে কি বলা উচিত, এমন নাকি? আচ্ছা শেষ করব না, কারা কারা একটু হাত জাগান তো। হাত উঁচু করে রাখেন সবাই, হাত উঁচু করেন। প্রিয় ভাইরা, এখানে মাহফিল হচ্ছে, আশেপাশে জালেমদেরকে একটু কানের ভিতরে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? শয়তানের কানে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? ওই জন্য আকাশ বাতাস প্রকম্পিত করে একটা তাকবীর হবে সবাই মিলে, নারায়ে তাকবীর। এই তো এখন মনে হচ্ছে আপনারা আছেন। সম্মানিত সুধী, একটু পানি খাই, আপনারা আবার মনে কিছু নিয়েন না। হ্যাঁ আপনি খান, সমস্যা না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের সব ভালোবাসা কার জন্যে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো কার জন্যে? আল্লাহর জন্য। সবাইকে আওয়াজ দিয়ে বলেন কার জন্যে? এখন সে আপনার বাবা, সে আপনার ভাই, সে আপনার আত্মীয়, সে আপনার নিকটতম মানুষ, বন্ধু বান্ধবের মধ্যে, কিন্তু তাকে ভালোবাসলে আল্লাহ খুশি, বাসা যাবে? তোরা বলেন যাবে? আল বুগদু ফিল্লাহ। আবার পক্ষান্তরে আমি কাউকে ঘৃণা করব, কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে মিশবো না, কারোর সাথে লেনদেন করব না, কারোর ধারে কাছে যাব না, কাউকে এড়িয়ে চলবো। এইটার পিছনেও খুশি থাকতে হবে যিনি, রাখতে হবে জিনাকে। তিনার নাম কি?
তাহলে আল হুব্বু ফিল্লাহ ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল বুগদু ফিল্লাহ ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ দান করব কার জন্য? এমন জায়গায় দান করব যেই জায়গায় দান করলে খুশি হয়ে যান আল্লাহ, সেখানে দান থেকে ফিরিয়ে থাকা যাবে। আবার কাউকে দান করব না, দান থেকে বিরত থাকব, সেটার পিছনেও খুশি করব কাকে? আগামী কালকেই, আজকে আপনারা তাফসীর মাহফিল শুনতে এসেছেন, আগামী কালকেই মনে করেন আপনার পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় যাত্রা গানের অনুষ্ঠান হবে, আপনার কাছে এসে বলেছে করিম চাচা, সাত্তার চাচা কিছু শরীক হন, আপনি বলবেন বাপু নিয়ে যাও, বুঝলো? কি বলবেন? কালকে তাফসীর মাহফিল করেছি বাপু, তুমি আমার কাছে খাইতে চাও, আমি তোমাকে পেট পুরে খাওয়াচ্ছি, কিন্তু যাত্রা গানের অনুষ্ঠানে 10টা টাকা দেব না। তাহলে এখানে দিলেন খুশিকে, আর ওখানে দিলেন না খুশিকে। আল্লাহ রাসূল বলেন এই কাজগুলো যে করলো ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে সব সময় মানুষকে ভালোবাসা যায় না, কিছু কিছু সময় নাফরমান হয়ে গেলে আল্লাহর জন্য তাকে ঘৃণা করতে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এই যে চেয়ার, ক্ষমতা, এই ক্ষমতা যিনি দেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার রব। এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুমের রাজত্ব কায়েম করে, তিরাসের রাজত্ব কায়েম করে, রব্বুল আলামিন বলেন শোনো শোনো শোনো, আমি তোমাকে সামান্য একটু ছাড় দিয়েছি, কিন্তু একেবারেই ছেড়ে দেই নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা ঘুড়ি উড়াতেন না? ঘুড়ি এখনো উড়াই। এখনো উড়ান না? এখনো চলতেছে? এখনো আছে একেবারে। এর চাইতে সহজ উদাহরণ আমাদের জন্য আর কিছুই হতে পারে না। দেখবেন বাতাসের গতি যত বেশি, ঘুড়ির উপরে ওঠার দৌরাত্ম গতি তত বেশি। বাতাস আসতেছে, আপনি সুতা ছাড়তেছেন, উড়তে 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 দূর আকাশে উড়ে গেছে, নাটাই আর সুতা নাই, সব ছেড়ে দিয়েছেন। ঘুড়ি দেখবেন ওই আকাশে উঠে বাতাসের তালে তালে মাথাটা এমন করে নাড়ায়। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ঘুড়ি যেন বলতে চায় আমি সুযোগ পাই না, আজকে পেয়েছি, অনেক উপরে উঠেছি, মাথা নাড়িয়ে যেন কি একটা বলতে চায়, আমি আর নিচে নামতে চাই না। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, নাটাই কার হাতে? আপনার হাতে। আপনি ঘুড়ি উড়াচ্ছেন, ঘুড়ি যখন মাথাটা দম দেয়, আপনি বললেন ঘুড়ি মাথা দুলিও না, মাথা দুলিও না, কলকাঠি আমার হাতে। আস্তে 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 করে আপনি নাটাইতে সুতাটা গোটাতে থাকেন, গোটাতে গোটাতে যখন ঘুড়িটা আপনার কাছে চলে আসে, টুক করে যেন বলে দেন ঘুড়ি তুমি না মাথা নাড়িয়ে বলেছিলে আমি নামবো না, দেখো তোমার নামাই লাগলো, ঠিক না বেঠি? ওই জন্য জালেমরা বাড়তেছে, আল্লাহ ঢিল দিচ্ছেন, ঠিক না বেঠিক? অহংকারীরা বাড়তেছেন, আল্লাহ ঢিল দিচ্ছেন। দাম্ভিকরা বাড়তেছেন, আল্লাহ ঢিল দিচ্ছেন। যখন বাড়তে 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 সীমালঙ্ঘন হয়ে যাবে, তখন আল্লাহ জিল্লতির সাথে যেমন ফিরাউনকে বিদায় দিয়েছিল, নমরুদকে বিদায় দিয়েছিল, হামানকে বিদায় দিয়েছিল, কারুনকে বিদায় দিয়েছিল, তাম পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সব অহংকারীকে আল্লাহ যেমন মাটির সাথে ধসিয়ে দিয়েছে, আজও যারা ক্ষমতার চেয়ার পেয়ে অহংকার অহংকার অহংকার, তাদেরকে আল্লাহর মাটির সাথে ধসিয়ে দিতে খুব বেশি সময় লাগবে না। দুই হাত জাগিয়ে বলেন ঠিক না বেঠে? পারেন কে? সব কার হাতে? হাত নামান। তাহলে এখন কি বিশ্বাস হয় যে সবকিছু আল্লাহর হাতে এবং তিনি কি করবেন? যাচাই বাছাই পরীক্ষা করবেন। এইবার আসুন প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন নাকি দেন নাই? ঘটনা সবাই জানেন নাকি জানেন না?
আরো জোরে বলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন তো, রব্বুল আলামিন যার বন্ধু হয়ে গেছে তার কি দুনিয়ার বুকে আর কোনো চিন্তা আছে নাকি? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের জন্য পরীক্ষা দিতে হয়েছিল আগুনে, জানেন না সবাই? ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কতদিন ছিলেন? জোরে বলেন, আর জোরে বলেন। 40 দিন। আগুনের মধ্যে কি 40 দিন থাকা যায় নাকি? 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটে তো থাকা যায় না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি নিরাখেলা দেখেন। আল্লাহর কত বড় পছন্দের বান্দা তিনি, কত বড় বন্ধু তিনি। ইব্রাহিম আলাইহিস সালামকে যে রশিগুলো দিয়ে বেঁধে বেঁধে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, আগুন রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের ক্ষতিও আগুন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার নাতিপুতিদের সাথে গল্প করতেন। শোনো, প্রত্যেকটা মানুষের জীবনের একটা শান্তির সময় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন আপনার আমার জীবনের এমন কোন ঘটনা আছে যেইগুলো আমরা নাতিপুতিদের সাথে কথাবার্তা গল্প করে বলি, ঠিক না বে ঠিক? যে আমার জীবনের এমন দিন, এমন দিন, এমন ঘটনা ঘটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার নাতিপুতিদের সাথে গল্প করতেন। আমার জীবনের যত সুখের সময় আমি কাটিয়েছি, সব চাইতে সুখের সময় আমি কাটিয়েছি নমরুদের আগুনের ভিতরে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কেউ পরীক্ষা দিয়ে রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, তাহলে আগুনকেও তার জন্য আল্লাহ শীতল করে দিয়ে ওই আগুনের মধ্যেই তার জন্য শান্তি রেখে দিতে পারে, ঠিক না বেঠি? সুতরাং পদে 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 পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পরীক্ষা যত বড় তার প্রতিদান তত বড়। ইন্না ইজামাল জাযা মা'a ইজামিল বালা ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইযা আহাব্বা কওমান আবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখত। সুবহানাল্লাহ পড়েন। ইন্না ইজামাল জাযা মা'a ইজামিল বালা, যার উপরে বালা মুসিবত বিপদ আপদ যত বেশি, রব্বুল আলামিনের কাছে তার পুরস্কারও তত বেশি। وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا أَحَبَّ قَوْمًا أَبْتَلَاهُمْ, যখন কোন সম্প্রদায়ের মানুষকে আল্লাহ পছন্দ করেন, যখন কোন ব্যক্তিকে রব্বুল আলামিন ভালোবাসেন, যখন কোন কওমের লোকদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ভালোবাসার কারণে রব্বুল আলামিন তাদের উপরে বিপদ আপদ দিয়ে দেয়। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যদি ওই বিপদ আপদ বালা মুসিবত পেয়ে ওই মানুষগুলো খুশি হয়ে যায়, আল্লাহ বিপদ দিয়েছো তুমি, বিপদ থেকে উদ্ধার করবা তুমি, অভাব দিয়েছো তুমি, অভাব থেকে উদ্ধার করবা তুমি, রোগ দিয়েছো তুমি, রোগ থেকে শিফা দেবা তুমি, এইভাবে করে আল্লাহর উপরে খুশি থাকে, অভিযোগ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। ওয়া মান সাখিতা ফালাহুস সুখ, আর যারা আমার উপরে অভিযোগ করে, দেখবেন কিছু কিছু মানুষ একটু জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, একটু সর্দি লাগছে, আর পারি না ভাই, আল্লাহ আমার ছাড়া আর কারো চোখে দেখেন। আছে না নাই ভাই? বিপদ আপদ একটার পরে একটা, একটার পরে একটা। আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে, আর কারোর চোখে দেখে না? আমি আজকে ধান কাটলাম, আল্লাহ কি আজকেই পানি দিতে হবে? আছে না নাই? আপনাদের এলাকায় আছে এমন অনেক মানুষ দেখেছি। গতদিন বাসে চড়ে এক জায়গায় যাচ্ছি, একটু গরম পড়তেছে বেশি, প্রচন্ড রোদের মধ্যে যখন বাসে চড়বেন, এরপরেও লোকাল বাস এখানে থামে সেখানে থামে, 2 মিনিট দাঁড়ালে মনে হয় আধ ঘন্টা দাঁড়ায় আছে। এই যাও যাও যাও,
মানুষ ভুলেই যায় যে এখানে একটা লোকাল বাস, পালার বাজারে একটু দাঁড়াবে, পাইকগাছা বাজারে একটু দাঁড়াবে, ওইদিকে একটু দাঁড়াবে, এটাই